হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি ভীষণ ভালো আছি। গুড মর্নিং সবাইকে। গুড মর্নিং কেন বললাম বলো তো? এখন আমি ভয়েসটা দিচ্ছি, এখন হচ্ছে সকাল সকাল না, ভোর 4টে বাজে। এত তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে, তাই ভাবলাম কিছু ভিডিও আছে এডিট করি। পোস্ট করা হচ্ছে না, শরীরটা ভীষণ খারাপ ছিল সেই জন্য। দেখো আজকে না নাড়ু বানাবো। বাড়ি থেকে মা নারকেল পাঠিয়েছিল, তাই অনেক দিন থেকে ভাবছি নারকেলগুলো ফাটিয়ে নাড়ু বানাবো, করা হচ্ছে না। তো হাজব্যান্ড আজকে এগুলো সব ঠিক করে দিল, নারকেলগুলো। তো এখন এই দেখো নারকেলগুলো কেটে নিয়েছি, আমি মিক্সারে ব্লেন্ড করে নিচ্ছি। কেন বলো তো? ওই যে নারকেল কোড়ার ওটা থাকে না, আমার এখানে নেই, যেহেতু এখানে দুজন থাকি সেজন্য না এখানে নেই। দেখো নারকেল কোড়া হয়ে গেছে। দেখো এগুলো কুড়ে রেখেছি কড়াইতে। আমি না ফার্স্ট টাইম নাড়ু বানাচ্ছি, জানি না কেমন হবে, কখনো বানাইনি, বাট দেখেছি আর মায়ের সাথে হেল্প করেছি আগে নাড়ু বানাতে, বাট পুরো কাজটা একা কখনোই করিনি। দেখো আমার নারকেল ব্লেন্ড করা হয়ে যাচ্ছে। ওই নারকেলের পিছনগুলো ওইগুলো ছাড়িয়ে তারপরে টুকরো টুকরো করে দিয়েছি। দেখো কড়াইতে দিয়ে দিয়েছি, ওভেনে বসিয়ে দিয়েছি। দেখো চিনি, কি বলতো, নাড়ু বানাতে গিয়ে না প্রচুর চিনি পড়ে গেছে। পরে খেয়ে বুঝছি যে হাজব্যান্ড বলছে কী বানিয়েছো এটা, অনেক চিনি দিয়ে ফেলেছি, বুঝতে পারিনি, ভুল হয়ে গেছে। নাড়ু বানানোর এক্সপিরিয়েন্স হচ্ছে সেই আর কি। ভিডিও বানাই জানো তো, পরে ভাবে কি ভয়েসে আমি কি বলবো, আমি যে এই যে ভিডিও বানাচ্ছি ভয়েসে কি বলবো। আর তোমরা তো সেভাবে ভিডিও দেখো না, পুরো কন্টিনিউ করো না, প্লিজ ভিডিওটা দেখো, আমার ভালো লাগবে। দেখো তো হচ্ছে না প্রচুর চিনি পড়ে গেছে না, আর ফুটছে পুরো টকবক টকবক করে জোরে জোরে ফুটছে। আর না ওই যে ফোটার ওই ওইগুলো গায়ে পড়ছে। আমি তো ভয় পাচ্ছিলাম যে কী হলো না হলো, কিছু বুঝতে পারছি না। চিনির যে পরিমাণ এত দিয়ে ফেলেছি, চিনির জলের মধ্যে আর কি নারকেল পড়ে আছে, এরকম একটা ব্যাপার আর কি। ফুটে যাচ্ছে। আমি ভয়ে খুন্তি দিয়ে নাড়ছি, নাড়ালেও নিচে পড়ে যাবে, নাড়ছি আর ওইদিকে সরে যাচ্ছি। আমার এত পরিমাণে ভয় করছে, তাই হাজব্যান্ডকে ডাকছি। দেখো আমি ঢেকে দিলাম, শেষমেশ এত ফোঁটা ফুটছে, দেখো পুরো দেখতে হবে, এত ফোঁটা ফুটছে ধারণার বাইরে। আমি ভাবছি কি আজকে বানাতে পারবো না সেই অভিজ্ঞতা নাড়ু বানানোর আর কি। দেখো তোমরা না যদি জানো কীভাবে বানাতে হয়, প্লিজ একটু কমেন্ট করে এইভাবে এই পদ্ধতিতে করলে ভালো হবে। আমি খুব একটা জানি না, শুনলেও না পারি না, বাড়ি থেকে শুনি প্রতিদিন, বাট সেভাবে রান্না করতে পারি না। প্রথম রান্না করছি তো সেই জন্য পারছি না। দেখো ফুটেই যাচ্ছে আর আমি নেড়েই যাচ্ছি। আমি ভাবছি কখন এটা যে হবে, শুকনো হবে, শুকনো আর হচ্ছে না, সেই চিনির রসের মধ্যে ফুটেই যাচ্ছে। আমি নেড়েই যাচ্ছি এভাবে নাড়তে বেশ কিছুক্ষণ না শুকিয়ে আসছিলো। তখন ভাবলাম এবার মনে হয় নাড়ুটা হবে। দেখো দেখতে থাকো কেমন, এত ভয় করছিল যে কি হবে না হবে, ফেলে দেবো না কি করব বুঝতে পারছি না। তখন ভাবলাম যে মা পাঠিয়েছে ভালোবেসে নাড়ু করার জন্য, নাড়ু না অ্যাকচুয়ালি পিঠে করার জন্য পাঠিয়েছিল। যেহেতু যে এখানে না সেই চালের গুঁড়ো কিনতে পাওয়া যায়, ওগুলো খুব একটা ভালো হয় না, সেই জন্য পিঠে বানিয়ে বেকার নষ্ট হতো, তাই আমরা নাড়ু বানাই। পুরো নারকেলটা 4টে নারকেল, তার মধ্যে একটা খারাপ ছিল, 3টে নারকেল ফাটিয়ে না নাড়ু বানাচ্ছি। তাই যে এইরকম পরিস্থিতি হবে নাড়ু বানাতে গিয়ে ভিতরে তলে না লেগে যাচ্ছিলো, আমি না বেশি পাকাই ফেলেছি। নিয়ে এখন হাজব্যান্ডকে ডাকছি, আসলে নাড়ু বানাবো, ও তো আসছে না, ও বলছে আমি গেম খেলবো। তারপরে ওর আবার গেমের প্রচণ্ড নেশা। দেখো এখানে থালায় ঢেলে নিয়েছি। আমি শুনেছি নাকি গরম তাড়াতাড়ি গোল গোল করলে তাড়াতাড়ি হয়ে যায়, ঠান্ডা হয়ে গেলে সেটা হয় না। দেখো ফাইনালি আমি বানিয়ে ফেলেছি। তো কেমন হয়েছে জানিও। তারপরে খেয়ে দেখলাম প্রচুর চিনি হয়ে গেছে, বাট ঠিক আছে, কোনো ব্যাপার।